তো এরপর হচ্ছে আমাকে ওয়েবসাইটে প্লেস করতে হবে জিনিসগুলো, ঠিক আছে। তো প্লেস কি করে করব? আমি ধরো এখানে আহ, আমার ওয়েবসাইট খুলছি। তো এখানে যে ধরো একটা পেজ খুলছি আমি এখানে, ঠিক আছে। তো এটা ধরো আমার একটা আর্টিকেল আছে, ঠিক আছে, টপ 5 ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট ইন কলকাতা বলে, ঠিক আছে। তো এটাকে ধরো আমাকে এসইও করতে হবে, ঠিক আছে। তো আমার এখানে আর্টিকেলটা রয়েছে, ঠিক আছে। তো এবার যে কি করতে হবে আমাকে, যে কিওয়ার্ড গুলো আছে, তো সেই যে কিওয়ার্ড গুলো আমাকে যে আর্টিকেলটার বিভিন্ন জায়গায় প্লেস করতে হবে, ঠিক আছে। তো ফার্স্টে কোথায় প্লেস করব? ফার্স্টে যে এখানে যেটা বলে হচ্ছে মেটা টাইটেল, ঠিক আছে। তো মেটা টাইটেল কোনটাকে বলে? মেটা টাইটেল হচ্ছে এখানে যে তুমি যখন গুগলে কিছু একটা সার্চ করো, ঠিক আছে। তো এখানে যেটা ব্লু দিয়ে যেটা হেডিং শো করে এটা হচ্ছে মেটা টাইটেল বলে, ঠিক আছে। এটা তোমার ওয়েবসাইটের ভেতরে কোথাও শো করে না, বাট গুগলে তুমি যদি সার্চ করো তো উপরে যেটা শো করে এটা হচ্ছে মেটা টাইটেল বলে, ঠিক আছে। আহ, তো ওয়েবসাইটের ভেতরে যদি যাই তো সেখানে শো করবে না, বাট তোমার ওপরে এখানটা শো করবে, ঠিক আছে। এটা হেডলাইনটা অনেক টাইমে সেম থাকে, বাট হেডলাইনটা আর মেটা টাইটেল তুমি চাইলে আলাদা দিয়ে দিতে পারো, ঠিক আছে। তো যারা মেটা টাইটেল দেয় না তো তাদের হেডলাইনটাই বাই ডিফল্ট মেটা টাইটেল হিসেবে নিয়ে নেয়, ঠিক আছে। আহ, তো মেটা টাইটেলটা মেইনলি তোমার এখানে ওপরটা শো করে আর এইখানটা শো করে, ঠিক আছে। এই যে 12 পেজ ডিজিটাল মার্কেটিং কোর্স এখানটা শো করে। তো মেটা টাইটেলটা আমাকে এখানে দিয়ে দিতে হবে, ঠিক আছে। দাঁড়াও এক মিনিট। হ্যাঁ, আহ, তো মেটা টাইটেল হচ্ছে আমাকে এখান দিয়ে যে চেঞ্জ করতে হবে, ঠিক আছে। আর মেটা টাইটেল আমাকে কি করতে হবে, আমাকে প্রাইমারি যে কিওয়ার্ড আছে যে কোনো একটাকে এখানে দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো দুটো দিতে পারলে দুটো ভালো, বাট এখানে খুব বেশি স্পেস থাকে না, ছোট স্পেস, তো এখানে একটা যে কিওয়ার্ড আমি এখানে দিয়ে দিতে পারি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি এখানে যে ধরো মেটা টাইটেল দিয়ে দিলাম যে আহ, যে টপ 5 ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট ইন কলকাতা, তো এর মধ্যে এটা হচ্ছে যে কিওয়ার্ডটা যেটা মেন যে প্রাইমারি কিওয়ার্ডটা আছে, তো সেটা আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। তো এটাকেই আমি এখানে দিয়ে দিতে পারি, বা আমি যদি চাই তো আমি অন্য কিছু এখানে মেটা টাইটেল দিয়ে দিতে পারি, ঠিক আছে। তো এখানে দেখবা যে সবসময় মেটা টাইটেলে যত বেশি নাম্বার থাকবে তো তত বেশি দেখতে ভালো লাগবে, আর হচ্ছে তোমার ফার্স্ট যে অ্যালফাবেটটা সবসময় ক্যাপিটাল লাগবে, ঠিক আছে। তো তাহলে আহ, যে চোখে লাগে, ঠিক আছে। তো তাহলে তোমার যে উপরের দিকে মানে যে কেউ যদি আহ, যে কিওয়ার্ড যেহেতু আছে তো সেই জন্য গুগল হয়তো আমাকে র্যাঙ্ক করতে হেল্প করবে, বা কেউ যদি এখানে দেখেও, ঠিক আছে। তো কেউ ধরো এখানে সার্চ করলো তো সেই ক্ষেত্রে সে যে অনেকগুলো রেজাল্ট শো করবে তো সে কি হিসাবে ক্লিক করবে? তো ফার্স্টে তার মেটা টাইটেলটা দেখবে। তো মেটা টাইটেলে যদি যে তার ঠিক মনে হয় যে হ্যাঁ এইটার যে আমি যেটা খুঁজছি এটা আমি এখানে পাবো, তো সেই ক্ষেত্রে সে ক্লিক করবে, ঠিক আছে। তো এখানে দেখবা যেখানে যত বেশি নাম্বার আর যত বেশি মানে যে ক্যাপিটালাইজেশন থাকবে তো সেই ক্ষেত্রে তোমার যে উপরের দিকে আসার সম্ভাবনা বা লোকে ক্লিক করার সম্ভাবনা বেড়ে যাবে, ঠিক আছে। তো এখানেও যেরকম ডিজিটাল মার্কেটিং কোর্সেস ইন কলকাতা, ডিজিটাল মার্কেটিং কোর্সেস ইন কলকাতা, ডিজিটাল মার্কেটিং কোর্সেস ইন কলকাতা, তো কিওয়ার্ডস যে ওপরে এখানে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো আমি এখানে মেটা টাইটেলে আমি আমার এখানে যে যে কিওয়ার্ডস এখানে যেরকম ছিল তো আমি এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এরপর যেটা আছে এখানে মেটা ডেসক্রিপশন, ঠিক আছে। তো মেটা ডেসক্রিপশন হচ্ছে মেনলি যেটা মেটা টাইটেলের নিচে শো করে, ঠিক আছে। তো এটা ভেতরে কোথাও শো করে না, বাইরেই শো করে, ঠিক আছে। তো মেটা টাইটেল বা মেটা ডেসক্রিপশন তুমি যদি না নাও বা না দাও তো সেক্ষেত্রেই যে বডি থেকেই কিছু একটা নিয়ে নেবে, ঠিক আছে। আর তুমি এখানে কি করতে পারো যে আলাদা করে একটা মেটা ডেসক্রিপশন দিয়ে দিতে পারো, তো তার মধ্যে তুমি কিছু কিওয়ার্ডস ইনপুট করে দিতে পারো, যাতে গুগলে যখন কেউ সেগুলো নিয়ে সার্চ করবে তো গুগল দেখবে যে এর যে মেটা টাইটেল বা মেটা ডেসক্রিপশন বা আরো যেসব জায়গা বলবো তো সেই সব জায়গায় যে কিওয়ার্ড গুলো রয়েছে তো সেই ক্ষেত্রে গুগল একটা হিন্ট পাবে যে হ্যাঁ এইটা হয়তো ইউজফুল হতে পারে ইউজারদের জন্য, সেক্ষেত্রে যে তোমারটা উপরের দিকে র্যাঙ্ক করিয়ে দেবে, ঠিক আছে।
তো মেটা টাইটেলে তুমি যে কি ট্রাই করবা, যে একটা সেন্টেন্স লিখতে হবে মেনলি, দুটো একটা বা দুটো তুমি সেন্টেন্স লিখতে পারো, আর সেখানে তোমার বাকি যে প্রাইমারি কিওয়ার্ড সেগুলো দিয়ে দেবা, বা কিছু যে সেকেন্ডারি যে কিওয়ার্ড সেখানে দিয়ে দিতে পারো, ঠিক আছে। তো মেটা টাইটেল বা মেটা ডিসক্রিপশন তুমি এখান দিয়ে হেল্পও নিতে পারো, যেখানে কি লেখা আছে, ঠিক আছে। তো এখানে যেরকম এগুলো হচ্ছে যে কিওয়ার্ড, ডিজিটাল মার্কেটিং কোর্সেস ইন কলকাতা, কলকাতা ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট, ঠিক আছে। তো এগুলো হচ্ছে যে কিওয়ার্ড যেগুলো আছে, বা বেস্ট ইনস্টিটিউট টু লার্ন ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে। তো এই টাইপের তুমি যে মেটা ডেসক্রিপশন লিখতে পারো, ঠিক আছে। তো মেইনলি একটা দুটো সেন্টেন্স লিখবা, তো তার মধ্যে এখানে যে কিওয়ার্ডগুলোকে ইনপুট করে দেবো, ঠিক আছে। এমনভাবে সেন্টেন্সটা লিখবা যে যেন মনে না হয় যে তুমি যে কিওয়ার্ড দিয়েছো, বাট ফার্স্টে যে কিওয়ার্ডটা দিয়ে দেবা, তো তার আগে পরে যে কিছু একটা দিয়ে দেবা, ঠিক আছে। তো এখানে ধরো আমি এটাকে ইউজ করতে চাই, ঠিক আছে। তো আমি এখানে দিয়ে দিলাম, তো ধরো লিখলাম যে হিয়ার আর দ্য টপ 5 ডিজিটাল মার্কেটিং offering the best digital marketing courses in কলকাতা। এই টাইপের আমি একটা সেন্টেন্স ক্রিয়েট করে দিতে পারি, ঠিক আছে। তো আরো যে যে কিওয়ার্ডগুলো আছে, তো সেগুলো নিয়ে যে তুমি একটা সেন্টেন্স এখানে ক্রিয়েট করে দিতে পারো। তো 160টা বলছে ম্যাক্সিমাম, ঠিক আছে। তো মেনলি ছোট দুটো সেন্টেন্স এই টাইপের দিয়ে দিতে পারো, ঠিক আছে। আর এগুলোকে সবকটা যে ক্যাপিটালাইজেশন করে দেবো, ঠিক আছে। কিওয়ার্ড যেগুলো দিচ্ছ বা ডিজিটাল মার্কেটিং কোর্সেস, যাতে এগুলোকে যে চোখে লাগে, ঠিক আছে। তো এখানে ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট দিয়ে দিলাম, ডিজিটাল মার্কেটিং কোর্সেস কলকাতায় দিয়ে দিলাম, ঠিক আছে। তো এই টাইপের কিছু যে কিওয়ার্ডস আমি এখানে ইনপুট করে দিতে পারি, ঠিক আছে। তো এই টাইপের আমার ইয়েটা শো করবে। তুমি যদি চাও তো একটু লম্বা দিতে পারো, ঠিক আছে। তো অনেক টাইমে যে লম্বা যে এই টাইপের অনেক কিছু যে শো করে, ঠিক আছে। তো এটা হয়ে গেল আমার মেটা টাইটেল আর মেটা ডেসক্রিপশন, ঠিক আছে। তো এরপর যেটা আছে সেটা হচ্ছে আমার হেডিং, ঠিক আছে। তো হেডিং এও আমাকে কি ট্রাই করতে হবে, যে প্রাইমারি কিওয়ার্ড যেটা আছে সেটাকে রাখা, ঠিক আছে। হেডিং হচ্ছে যে তোমার এটা হচ্ছে মেন যে হেডিং, বা যেটাকে H1 ট্যাগ বলে, ঠিক আছে। তো H1 ট্যাগে যে প্রাইমারি কিওয়ার্ড সেগুলো আছে, তো সেগুলো আমি এখানে রাখবার চেষ্টা করব। আর সাব হেডিং যেগুলো থাকবে, মানে H1 ট্যাগের আন্ডারে যে হেডিং, মানে এটা হচ্ছে মেন হেডিং, এর যে আন্ডারে এটা হচ্ছে একটা হেডিং। তো এইটা হয়ে গেল আমার H2 ট্যাগ, ঠিক আছে। H1 থেকে H6 হয়, তো H1 এর ভেতরে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে H2। আবার H2 এর ভেতরে যদি আবার কোনো সাব হেডিং থাকে, তো সেটা হচ্ছে H3 হবে, ঠিক আছে। বাট এটা হচ্ছে তোমার H2, তো তাই বলে এইটা H3 হবে না, ঠিক আছে। এটার আন্ডারে যদি কোনো হেডিং থাকে, তো সেটা H3 হবে। বাট এর সঙ্গে যদি কোনো হেডিং থাকে, যেটা 1 এটা 2, তো সেই ক্ষেত্রে এটাও H2 থাকবে, ঠিক আছে। তো H2 তে যে ট্রাই করবা, যে বাকি যে প্রাইমারি কিওয়ার্ডস গুলো আছে বা সেকেন্ডারি কিওয়ার্ডস যেগুলো যেগুলো আছে, তো সেগুলো এখানে দিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে। তো এখানে যেহেতু নাম লিখেছি, তো সেই জন্য এখানে যে কিওয়ার্ড দেওয়ার জায়গা নেই। বা তুমি স্টিল এখানে যে এই টাইপের দিয়ে দিতে পারো, যে যে নামটার পরে যে বেস্ট ইনস্টিটিউট ফর ডিজিটাল মার্কেটিং কলকাতা, তো এই টাইপের তুমি এখানে লিখে দিতে পারো, ঠিক আছে। তো এই টাইপের তুমি H1 ট্যাগ যেটা মেন হেডিং, তো সেখানে প্রাইমারি কিওয়ার্ড দিয়ে দেবা। আর H2 ট্যাগ যেগুলো আছে, তো বাকি প্রাইমারি কিওয়ার্ডস গুলো সেখানে দিয়ে দেবা, বা সেকেন্ডারি কিওয়ার্ড যদি দিতে পারো, তো সেখানে দিয়ে দিতে পারবো, ঠিক আছে। তো তিনটে হয়ে গেল। তো এরপর যেটা আছে সেটা হচ্ছে আমার বডি, ঠিক আছে। তো বডি বলতে কি, যে পুরো যে আর্টিকেলটা, মেন যে আর্টিকেলটা যেটা লেখা আছে, ঠিক আছে। মেন যে আর্টিকেলটা আছে হেডিং এর যে সাথে যে লেখাটা আছে, তো সেটা হচ্ছে আমার বডি, ঠিক আছে। তো বডিতে আমাকে সবকিছু মিলিয়ে মিশিয়ে এখানে রাখতে হবে, ঠিক আছে। তো বডিতে আমাকে প্রাইমারি সেকেন্ডারি সবকিছু মিলিয়ে মিশিয়ে বা ছড়িয়ে ছিটিয়ে এখানে যে সবকটা যে কিওয়ার্ড যেন থাকে, ঠিক আছে। তো 3-4 বার যে ধরো যে 500 ওয়ার্ডের একটা যে লিখছো, তো সেই ক্ষেত্রে যে 3-4 বার যে তুমি একটা যে কিওয়ার্ড ওখানে দিয়ে দিতে পারো, ঠিক আছে। তো বাকি যে কিওয়ার্ড গুলো থাকবে সেগুলো ওখানে
যে রাখতে পারো, ঠিক আছে। তো বডিতে মেনলি সবকটা যে কিওয়ার্ড ছড়িয়ে ছিটিয়ে থাকবে, ঠিক আছে। আচ্ছা, এরপর যেটা আছে সেটা হচ্ছে ইউআরএল, ঠিক আছে। তো ইউআরএল বলতে হচ্ছে যে লিঙ্ক, যেটা মানে এখানে যেরকম যে আইডিবি স্ল্যাশ ব্লগ স্ল্যাশ ডিজিটাল মার্কেটিং কোর্সেস ইন কলকাতা, তো এখানেও দেখবো একটা কিওয়ার্ড দেওয়া আছে, ঠিক আছে। সেম জিনিস তুমি এখানেও যে করতে পারো। তো তোমার যেটা মেন যে ইয়েটা আছে, তো কিওয়ার্ডটা এখানে চেঞ্জ করার অপশন দেয়, ঠিক আছে। সেটাকে যদি আমি পাবলিশ করি, তো সেই ক্ষেত্রে এখানে যে কিওয়ার্ডটা চেঞ্জ করার অপশন দেয় solobites.com স্ল্যাশ দিয়ে যে তারপরে কি দিতে চাই, ঠিক আছে। তো সেটাকে তুমি এখান দিয়ে চেঞ্জ করে দিতে পারো, ঠিক আছে? তো সেখানে একটা কিওয়ার্ড দিয়ে দেবে, ঠিক আছে। তো এখানে স্পেস দেবা না, স্পেস হয় না, এখানে ড্যাশ দিয়ে দেবা মাঝখানে মাঝখানে। তো ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট ইন কলকাতা বা ডিজিটাল মার্কেটিং কোর্সেস ইন কলকাতা, তো এই টাইপের একটা যে ইউআরএল এ তুমি দিয়ে দিতে পারো, ঠিক আছে। তো ইউআরএল এর যে পরে ধরো যে তুমি ধরো একটা ছবি দিতে চাইছো, ঠিক আছে। তো ছবি বা ভিডিও যে তুমি কিছু একটা অ্যাড করতে চাও, তো এটা তো মেইনলি যে টেক্সট আছে, ঠিক আছে। আর সেখানে আরেকটা জিনিস আছে, তোমার ট্যাগসও দিতে পারো, ঠিক আছে। তো ট্যাগস এর একটা অপশন আছে, তো অ্যাড নিউ ট্যাগস আছে। তো ট্যাগসে তুমি এখানে যে প্রাইমারি কিওয়ার্ড বা যেগুলো যে কয়েকটা সেকেন্ডারি কিওয়ার্ড এখানে দিয়ে দিতে পারো, ঠিক আছে। তো ট্যাগ যদি এখানে যে কমা দিয়ে দাও, তো সেক্ষেত্রে ওগুলো আপনার নিয়ে নেবে, ঠিক আছে। তো তো আমি এখানে জাস্ট এই কটা দেখিয়ে দিচ্ছি যে 5টা নিচ্ছি। তো তুমি চাইলে আরো এগুলো নিয়ে নিতে পারো, ঠিক আছে। কমা দিয়ে দেবা, তো সেই ক্ষেত্রে আলাদা আলাদা ট্যাগ এখানে নিয়ে নেবে, ঠিক আছে। তো এই টাইপের আমি কয়েকটা যে ট্যাগ এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। তো এখানেও তুমি যে প্লেস করতে পারবা, ঠিক আছে। প্লাস তুমি কি করতে পারবা, যে তুমি ধরো একটা ছবি অ্যাড করতে চাইছো, ঠিক আছে। ধরো এখানে একটা যে ছবি অ্যাড করতে চাও, তো সেই ক্ষেত্রে কি করবা, এখানে যে এন্টার মারবা, তো এখানে ছবি অ্যাড করার একটা জায়গা দেবে, ঠিক আছে। তো এখানে সার্চ করবা ইমেজ, তো ইমেজ বা ভিডিও যা কিছু এখানে অ্যাড করতে পারো, ঠিক আছে। তো তুমি তোমার কম্পিউটার থেকে এখানে আপলোড করতে পারো, ঠিক আছে। তো আমি ধরো আপলোডে ক্লিক করলাম। তো ধরো আমি এই ছবিটা এখানে যে অ্যাড করতে চাইছি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি এখানে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে এখানে প্রপার্টিজে যাব, ঠিক আছে। তো প্রপার্টিজে কি এর যে নামটা আছে, ঠিক আছে। তো নামটার জায়গায় আমি কিছু কিওয়ার্ডস দিয়ে দিতে পারি, ঠিক আছে। তো যে অফকোর্স যে ছবি যেটা থাকবে, মানে ছবির যে সাবজেক্টটা থাকবে, ছবিটা যেই ব্যাপারে, তো তার সাথে ম্যাচ খেতে হবে, ঠিক আছে। যে তুমি যেটা এখানে দিচ্ছ, মানে যে ছবিটা অন্য কিছু আর তুমি যে কিওয়ার্ডস অন্য কিছু দিয়ে দিচ্ছ, তো সেটা হলে হবে না। এখানে যে কয়েকটা যে যেই ব্যাপারে যে ছবিটা, তো সেই রিলেটেড যদি কোনো কিওয়ার্ড থাকে, তো সেটাকে নিয়ে এখানে নামের জায়গায় পুট করে দিতে পারো, ঠিক আছে। তো যে যখন পুট করবা, তো ধরো এই যে ধরো যে এই কিওয়ার্ডটা পুট করবা, তো সেক্ষেত্রে মাঝখানে স্পেস দেবে না, ঠিক আছে। মাঝখানে এই টাইপের ড্যাশ দিয়ে দেবে, এখানে একটা ড্যাশ, এখানে ড্যাশ, এখানে ড্যাশ, এখানে ড্যাশ, ঠিক আছে। তো কোনো স্পেস দেবে না, তো ওটা যে পড়তে অসুবিধা হয়, ঠিক আছে। মানে যে র্যাঙ্ক করবে, ঠিক আছে। তো এখানে যে তুমি একটা যে কিওয়ার্ড পুট করে দিতে পারো, বা এখানে ডিটেলসে গিয়ে এখানে টাইটেল সাবটাইটেলস এখানেও তুমি একটা কিওয়ার্ড পুট করে দিতে পারো, বা এখানেও ট্যাগস এর অপশন আছে। তো ট্যাগসে তুমি আরো কিছু যদি কিওয়ার্ড থাকে এই ছবিটা রিলেটেড, তো সেগুলো এখানে পুট করে দিতে পারো, ঠিক আছে। সেম জিনিস তোমার যদি ভিডিও থাকে, ঠিক আছে। তো ভিডিও আমার এখানে এখন দেখছি যে ভিডিও এখানে শো করছে না, ঠিক আছে। তো আমি যদি এখানে ভিডিও অ্যাড করতে চাই, ধরো আমি এখানে একটা ভিডিও অ্যাড করতে চাই, তো ভিডিওর ক্ষেত্রেও তোমার সেম অপশন দেবে, ঠিক আছে। তো আমি এখান থেকে একবার দেখিয়ে দিচ্ছি। তো ভিডিও ক্ষেত্রেও তুমি সেম ভাবে ফাইলের নেমটা চেঞ্জ করে দিতে পারো, ঠিক আছে। ওখানে একটা কিওয়ার্ড দিয়ে দিতে পারো। নাম ধরো এখানে একটা যে ভিডিও আছে, ঠিক আছে, .mp4 বলে ভিডিও আছে। তো আমি এটাকে রাইট ক্লিক করলাম, প্রপার্টিজে গেলাম। তো প্রপার্টিজে গিয়ে এখানে যে নামটা আছে, ঠিক আছে। তো এটা দেখবে এখানে মাঝখানে মাঝখানে ড্যাশ দেওয়া আছে, ঠিক আছে। তো এই টাইপের ড্যাশ দিয়ে এখানে যে কিওয়ার্ড পুট করে দেওয়া, ডিটেলস এখানে টাইটেল বা সাবটাইটেল বা এখানে যে ট্যাগস অনেক যে কিওয়ার্ড পুট করে দিতে পারো, যদি ছবি রিলেটেড কিছু থাকে, ঠিক আছে। তো না হলে অ্যাটলিস্ট যে নামটা আছে, তো এখানে একটা যে কিওয়ার্ড পুট করে দেবো, ঠিক আছে। তো সেম জিনিস ছবি আর ভিডিওর ক্ষেত্রে যে করবা, তো তারপরে এখানে ওটাকে আপলোড করবা, ঠিক আছে। তারপরে এখানে আপলোডে যাবা। তো আপলোডে গিয়ে যে ছবি যেটা যে এসইও করলা, তো সেটাকে এখানে যে ক্লিক করে ওপেন করবা, আপলোড করবা, ঠিক আছে। তো আমার এখানে অলরেডি একটা ছবি আছে, তো সেগুলো আমি এখানে যে ধরো নিচ্ছি, ধরো এই ছবিটা, ঠিক আছে। তো এইটা এখানে
যে টাইটেল বা ক্যাপশন যেটা দেবা, তো সেটা হয়তো এখানে আপনি নিয়ে নেবে, ঠিক আছে, যে এসইও যে করবার সময় যেটা করেছো। বা সেটা যদি না নিয়ে থাকে তো সেক্ষেত্রে এখানেও কিছু কিওয়ার্ডস পুট দিতে পারো, ঠিক আছে। তো ক্যাপশনটায় কিওয়ার্ডস পুট করবে না, কারণ যে ক্যাপশনটা হচ্ছে সামনে শো করে যে লোকজনকে, ঠিক আছে। তো ক্যাপশনে তুমি এই ছবিটার ব্যাপারে কিছু লিখতে পারো যেটা লোকে পড়লে বুঝতে পারবে যে হ্যাঁ এই ব্যাপারে, ঠিক আছে। তো ডেসক্রিপশন এইসব জায়গায় তুমি কিওয়ার্ডস পুট করে দিতে পারো। একটা তো সেন্টেন্স লিখলে তো সেখানে একটা কিওয়ার্ড পুট করে দিই। অল টেক্সট হচ্ছে মানে যে যেই টাইমে যে ধরো একটা যে ইমেজ খুলছে না, ঠিক আছে, ইন্টারনেটের কারণে বা কোনো কারণে ইমেজ বা ভিডিও খুলছে না, তো সেই টাইমে ওখানে একটা অল টেক্সট করে দেওয়া। তো যেটা বলে যে হ্যাঁ এই যে ছবিটা এই ব্যাপারে, ঠিক আছে। তো সেখানেও একটা কিওয়ার্ড তুমি এখানে পুট করে দিতে পারো, ঠিক আছে। তো পুট করার পর তারপর এখানে যে সিলেক্টে ক্লিক করবা, তো তোমার সেই ছবিটা এখানে সিলেক্ট করবে, ঠিক আছে। তো ছবি বা ভিডিও যখন আপলোড করবা তো সেই টাইমে এখানে এই টাইপের যে ইয়ে করে দেবা, ঠিক আছে। তো এই কটাই মেনলি এখানে রয়েছে। তো ফার্স্ট থেকে যদি আরেকবার বলি, যে ফার্স্ট হচ্ছে তোমাকে মেটা টাইটেল এখানে প্রাইমারি কিওয়ার্ড পুট করার চেষ্টা করবা। মেটা ডেসক্রিপশনে প্রাইমারি প্লাস সেকেন্ডারি কিছু যে কিওয়ার্ড যদি যে জায়গা থাকে তো এখানে পুট করে দিতে পারো। H1 ট্যাগ যেটা যেটা মেন হেডিং আছে, ঠিক আছে, তো সেখানে একটা প্রাইমারি কিওয়ার্ড পুট করে দেবা। H2 থেকে H6 ট্যাগ যেগুলো আছে তো তো সেখানে যে প্রাইমারি প্লাস সেকেন্ডারি যেটা যে লাগবে তো সেই অনুযায়ী যে ইয়ে করে দিতে পারবা, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমার বডি যেটা আছে, তো বডিতে তোমার প্রাইমারি সেকেন্ডারি যা যা কিওয়ার্ড আছে সবকিছু মিলিয়ে মিশিয়ে যে তোমাকে রাখতে হবে, ঠিক আছে। তো ধরো 1000 ওয়ার্ডের আর্টিকেল লিখছো, তো সেখানে 7-8 বার যে এক একটা কিওয়ার্ড থাকলে ভালো, ঠিক আছে। বা মেন যে কিওয়ার্ড গুলো সেগুলো 7-8 বার করে যে থাকলে ভালো, বা যেগুলো আহ, বা যেগুলো নিজের দিকে আছে তো সেগুলো হয়তো একটু কম যে দিলাম, যে যে 3-4 বার দিলাম, ঠিক আছে। এরপর হচ্ছে তুমি এখানে ইউআরএল যেটা আছে তো ইউআরএল এ তুমি এখানে দিয়ে দিতে পারো, ঠিক আছে। ইউআরএল এর solobash.com এর পরে এটা আমি যেহেতু এখানে যে পাবলিশ করিনি, তো পাবলিশ করবার পর আমাকে এখানে চেঞ্জ করতে হবে, ঠিক আছে। সেই ইউআরএলটা আমি চেঞ্জ করে দিতে পারি। তো solobash.com/digital marketing institute in কলকাতা বা ডিজিটাল মার্কেটিং কোর্সেস ইন কলকাতা, তো ওই হিসাবে আমি ওখানে কিওয়ার্ড পুট করে দিতে পারি। আমি এখানে ট্যাগস পুট করে দিতে পারি, ঠিক আছে। তো যে প্রাইমারি বা সেকেন্ডারি কিওয়ার্ড যেগুলো আছে তো সেগুলো আমি ট্যাগস হিসাবে এখানে পুট করে দিতে পারি। ইউটিউবে যেরকম ট্যাগস দাও সেম ভাবে এখানে যে ট্যাগস দিতে পারবা। আর হচ্ছে যে ছবি বা ভিডিও যদি আপলোড করো তো ফার্স্ট এখানে ফাইলের যেটা নাম আছে তো সেটাকে চেঞ্জ করে দেবা, বা ডিটেলসে গিয়ে যদি আরো কিছু কিওয়ার্ডস থাকে তো সেগুলো ওখানে পুট করে দেবা। তো তারপরে এখানে আপলোড করবা, ঠিক আছে। আপলোড করার পর এখানে দেখবা যে অল টেক্সট থাকবে, বা আপলোড করার সময় ওখানে টাইটেল বা ডেসক্রিপশন থাকবে, তো সেখানেও কিছু কিওয়ার্ডস এখানে পুট করে দিতে পারো, ঠিক আছে। তো করার পর এখানে পাবলিশ করে দেবা, তো তোমার এই পেজটা অন পেজ এসইও হয়ে যাবে, ঠিক আছে। তো অন পেজ এসইও হয়ে যাওয়ার যে পর কি হবে, আর কিছু তোমাকে যে করতে হবে না। এরপর যে আস্তে আস্তে ওটাকে র্যাঙ্ক করতে শুরু করবে, ঠিক আছে। তো র্যাঙ্ক করতে হয়তো টাইম লাগবে, ঠিক আছে। তো কত টাইম লাগবে, যে ধরো আমি যে যে ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট এটার জন্য আমি র্যাঙ্ক করতে চাই, ঠিক আছে। তো সেটা আমাকে ফার্স্টে দেখতে হবে যে এই যে কিওয়ার্ডটার জন্য কতজন র্যাঙ্ক করতে চাইছে, ঠিক আছে। তো যদি অনেক লোক র্যাঙ্ক করতে চাই তো সেই ক্ষেত্রে আমার কম্পিটিশন বেশি হবে, তো সেই ক্ষেত্রে আমার র্যাঙ্ক করতে টাইম বেশি লাগবে, ঠিক আছে। আর যদি কম্পিটিশন কম হয় মানে খুব বেশি লোক এটার জন্য র্যাঙ্ক করতে চাইছে না, তো সেই ক্ষেত্রে আমি ইজিলি র্যাঙ্ক করতে পারবো, ঠিক আছে। বাট তাও মোটামুটি 6 মাস থেকে 1 বছর লাগে মোটামুটি ধরো ফার্স্ট 10 বা 20-র মধ্যে আসার জন্য, ঠিক আছে, যদি তুমি খুব ভালো জেএসইও করো, ঠিক আছে। বা এখানে ধরো আমি এটা লিখে এখানে সার্চ করছি, ঠিক আছে। তো এখানে যেটা আমি কিওয়ার্ড যে প্ল্যানারে দেখছিলাম, ঠিক আছে, যে ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট ইন কলকাতা যেটা আমি এখানে দিয়েছিলাম, সেটার আমি এখানে ইয়ে দেখতে পারি যে কম্পিটিশন যে হাই আছে না লো আছে, ঠিক আছে। তো এটা যেরকম আমি যদি এখানে দেখি তো সেই ক্ষেত্রে এটা লো কম্পিটিশন আছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে মানে খুব বেশি লোকজন এটার জন্য র্যাঙ্ক করার চেষ্টা করছে না, ঠিক আছে। এটা সার্চ ভলিউমও 1000 থেকে 10,000-এর মধ্যে সার্চ হচ্ছে, ইনক্রিজ করছে এর মানে যে লাস্ট 3 মাস বা লাস্ট 1 বছরে যে তুলনায় 900% সার্চ ইনক্রিজ করেছে, প্লাস এখানে কম্পিটিশন লো আছে, ঠিক আছে। তো এইটা আমার একটা আইডিয়াল কিওয়ার্ড যেটার জন্য আমি
মানে ইজিলি র্যাঙ্ক করতে পারবো, ঠিক আছে। বা ডিজিটাল মার্কেটিং কোর্স ইন কলকাতা, তো এটাও আমার সার্চ ভলিউম আছে প্লাস আমার কম্পিটিশন লো আছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এটার জন্য আমি ইজিলি র্যাঙ্ক করতে পারবো। তো তাও মিনিমাম যে 6 মাস থেকে 1 বছরের মধ্যে টাইম লাগবে আমার এই যে কিওয়ার্ডগুলোর জন্য, যে পেজটায় যে এসিও করলাম সেটাকে র্যাঙ্ক করানোর জন্য।